কেন রিস্ক নিবে নেইমার মতো একজন খেলোয়াড়কে নিয়ে? ব্রাজিল তো ওয়ার্ল্ড কাপ জিততে আসছে ভাই, মানে ওরা তো সেমিফাইনালে টার্গেট না, ওদের টার্গেট কাপ নিবে। তো গত 2 বছরে নেইমার 4টার মতো ম্যাচ খেলেছে ফুল, এটা কিন্তু একেবারেই কম। এবং এবারের বিশ্বকাপে উনি ফুল ফিট অবস্থায় আসেন নাই। কার্লো আনচেলত্তি বিশ্বের সেরা কোচ, তিনি কিন্তু আমার আপনার মতো না যে টিভিতে ফুটবল দেখেন। হি হ্যাজ ডেল্ট উইথ ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলারদের সাথে তিনি গত 30 বছর ধরে কাজ করছেন। তিনি জানেন তার দলের কাকে কখন কিভাবে ইউজ করতে হবে। নেইমার কিন্তু একটা খুব বাজে ইনজুরি থেকে ফেরত আসছে। হ্যাঁ, Goal FM, the sound of football. Goal FM. নকআউট পর্বের আগে নেইমারকে নামানোটা উচিত হয় না এমনটা অনেকে মনে করছে। সো ব্যাপারটা আসলে কি? দেখেন, নেইমার কিন্তু একটা খুব বাজে ইনজুরি থেকে ফেরত আসছে। হ্যাঁ, ইনজুরি নিয়ে যখন রক্সি ভাই একটু পরে বলবেন তখন উনি ব্যাখ্যাটা দিতে পারবেন। কিন্তু একটা জিনিস বোঝেন, গত 2 বছরে নেইমার 4টার মতো ম্যাচ খেলেছে ফুল, এটা কিন্তু একেবারেই কম। এবং এবারের বিশ্বকাপে উনি ফুল ফিট অবস্থায় আসেন নাই। কার্লো আনচেলত্তি বিশ্বের সেরা কোচ, তিনি কিন্তু আমার আপনার মতো না যে টিভিতে ফুটবল দেখেন। হি হ্যাজ ডেল্ট উইথ ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলারদের সাথে তিনি গত 30 বছর ধরে কাজ করছেন। তিনি জানেন তার দলের কাকে কখন কিভাবে ইউজ করতে হবে। নেইমার তৃতীয় ম্যাচে যে ফুল খেলবেন এরকম অ্যাবসলুটলি কোনো সম্ভাবনা নাই। হয়তো লাস্ট 10 মিনিট 15 মিনিট যখন ম্যাচ নিশ্চিত হয়ে গেছে, নেইমারকে একটু ওয়েদারটা বা বিশ্বকাপের আবহাওয়াটা বোঝানোর জন্য একটু টেম্পারমেন্টটা দেখার জন্য নামালেন, দর্শকরা একটু খুশি হলো। কেন রিস্ক নিবে নেইমার মতো একজন খেলোয়াড়কে নিয়ে? ব্রাজিল তো ওয়ার্ল্ড কাপ জিততে আসছে ভাই, মানে ওরা তো সেমিফাইনালে টার্গেট না, ওদের টার্গেট কাপ নিবে। তো নেইমারকে নক আউট, লাস্ট 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে যদি ফুল ফিট না পাওয়া যায়, ওকে এই প্রথম ম্যাচে হাইতির সঙ্গে কিংবা মরক্কোর সঙ্গে খেলালে যদি ওকে একটা চার্জ করে একটা ইনজুরি হয় এবং তার ইনজুরিটা খুবই ডেলিকেট, এই রিস্কটা কেন নিবে? ব্রাজিল তো ওকে ছাড়াই জিতলো। হ্যাঁ, তো নেইমার, আমি চাই নেইমারের মতো একজন তারকা, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, পুরো সুস্থ হয়ে নকআউট থেকে নিশ্চিন্তে নিজের মতো খেলুক। রাইট রক্সি ভাই? হ্যাঁ, জিনিসটা হয় কি, অ্যাজ এ কোচ আমরা তো এটা নিয়ে কাজ করি। আমাদের যে ফিটনেস কোচ এখানে দেখে বলা হয় ডক্টর যে থাকে, সেই জিনিসগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করা হয়। তো ওর যে ইনজুরিটা ছিল, সান্তোসে খেলতে গিয়ে যে ব্যথা পেয়েছে এবং সে তখন অনেক ফর্মে ছিল, আঞ্চলিতে আসার পরে কিন্তু তাকে টিমে নেওয়া হয়নি এবং কখনোই বলছিল না আমি তাকে টিমে নেব, যে ওইভাবে চিন্তা করা হচ্ছে। সে তো ওয়ার্ল্ড কাপে খেলছে, মানে টিমের হয়ে খেলছে 2023 সালে জাতীয় দলের জার্সি, সেই লাস্ট খেলছে 23-এ, তারপরে আর নাই বা খেলতে পারবে এরকম চিন্তাও হচ্ছিল না। এত বেশি ইনজুরিতে যাচ্ছিল বা সে ওইখান থেকে অনেক পিছিয়ে গেছিল। যেখানে টপ ফুটবল খেলে সেখানে সে লোকাল লিগে চলে গেছে, সে একটু কম ব্যথা পাবে বা আবার খেলে নিজেকে আসবে বা ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা তার লাস্ট স্বপ্ন, বা লাস্ট ওয়ার্ল্ড কাপ খেললে একটা ট্রফি দিতে পারে। এইভাবে এত আমরা যদি মেসিকে চিন্তা করি, সেই সমস্যায় মেসিও চিন্তা করে নেইমার একটা আমার এবং এত ভালো প্লেয়ার। ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা হয় ওদের দেশে, ল্যাটিন আমেরিকা, কোপা আমেরিকান কাপ এবং ফুটবলে, তখন কিন্তু অনেক বন্ধু, এর আগে আমরা দেখেছি কোপা আমেরিকা জিতে, করোনার সময় একটা বড় একটা অঘটন হয়, ওই ম্যাচ বন্ধ হয়ে যায়, কিন্তু তারা বন্ধু এইভাবে চলে আসছে। তো ম্যাচের রেফারি বা কোচদের যে বড় অ্যাসেট থাকে, তাকে সবসময় যত নেম প্রোটেক্ট করা যায়, তাকে কিন্তু পারফর্ম করার জন্য, আমি নামের জন্য নামালে টিমের জন্য ক্ষতি, এবং ওই ছোট ইনজুরিটা এত বড় হবে, পরে আরো 5টা ম্যাচ খেলতে পারবে না। তার চেয়ে আমি 2টা ম্যাচ না খেলে যেখানে আসল ম্যাচ খেলা দরকার সেখানে অনেক দরকার। তো সেই হিসাবে তাকে লাস্ট ম্যাচ রেখেছে, কারণ হলো রাফিনা একটা বড় ব্যথা পেয়েছে। আর নেইমারকে, আপনিও যেটা বলেছেন, একটা প্লেয়ারকে 10 মিনিট 15 মিনিট লাগলে যদি প্রয়োজন হয় এবং ম্যাচ যদি বের হয়ে যায়, তাহলে তাকে নামাবো, এটা টিম অ্যাডজাস্টমেন্ট বলে। হ্যাঁ, ওই ওয়েদারে টিমের সাথে ওর পজিশন খেলবে, সেইটা ওর জন্য একটা একটা কেন পরের ম্যাচগুলো হলো নকআউট, ডু অর ডাই। আমি এখন নেইমারকে নামাতেও পারলাম না, খেলতে পারলাম না, তার আগে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম যে একটা সুযোগ থাকতে পারে প্রয়োজন মতে। যদি না লাগে তাহলে তাকেও নামাবে না, একদম যেই দিনে নামানো দরকার 32-এ কোয়ালিফাইং রাউন্ডে, সেখানেই খেলবে এবং সে জানে 100% দিতে পারে। এই প্লেয়ারদের থেকে 100% চায়, এবং ফ্যানরাও এবং কোচরাও।